তাহলে হুইচ ইজ নট ভ্যালিড পার্সন অফ অফিস, অফিস ভিস্তা এটার উত্তর। আর প্রোটেক্ট অ্যান্ড ল্যান্ডস্কেপ, আর প্রোটেক্ট আর ল্যান্ডস্কেপ হচ্ছে পেজ ওরিয়েন্টেশন। ঠিক আছে, টু অ্যাপ্লাই সেন্টার অ্যালাইনমেন্ট অফ প্যারাগ্রাফ উইল ক্যান প্রেস, তাহলে এখানে হবে কন্ট্রোল ই। এখানে কি হবে, কন্ট্রোল ই। ঠিক আছে, এরপরে আসেন, হুইচ ইজ দ্য শর্টকাট কি অফ ম্যানুয়াল লাইন ব্রেক। ম্যানুয়াল লাইন ব্রেকের জন্য শর্টকাট কি ব্যবহার করি আমরা? সেন্ট্রাল কন্ট্রোল এন্টার, অল্টার এন্টার, শিফট এন্টার, স্পেস এন্টার, কোনটা ব্যবহার করি? ম্যানুয়াল লাইন ব্রেকের জন্য আমরা কোনটা ব্যবহার করি? কেউ একজন আনসার করেন। ম্যানুয়াল লাইন ব্রেকের জন্য আমরা কোনটা ব্যবহার করি? কন্ট্রোল এন্টার, অল্টার এন্টার, শিফট এন্টার, স্পেস এন্টার। শিফট এন্টার স্যার। হতে পারে আর কেউ? শিফট এন্টার। ভেরি গুড, শিফট এন্টার দিলেও আপনার শিফট এন্টার অথবা শুধু এন্টার দিলেও হবে। এখানে যেহেতু শুধু এন্টার নাই, শিফট এন্টারই ব্যবহার করবেন আপনারা। ঠিক আছে, এরপরে আসেন, টু সিলেক্ট এন্টার কলাম ইন মাইক্রোসফট এক্সেল প্রেস। মাইক্রোসফট এক্সেলে পুরো একটা কলাম প্রেস সিলেক্ট করার জন্য আমরা কি ব্যবহার করি? কন্ট্রোল সি, কন্ট্রোল এস, কন্ট্রোল প্লাস অ্যারো কে, শিফট প্লাস কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো। মাইক্রোসফট এক্সেলে একটা কলাম, পুরো কলাম ইউজ করার জন্য, পুরো কলাম সিলেক্ট করার জন্য আমরা কোন কিটা ব্যবহার করি? শর্টকাট কি কোনটা ব্যবহার করি? কন্ট্রোল সি, কন্ট্রোল এস, কন্ট্রোল প্লাস অ্যারো কি, শিফট প্লাস কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো কি, কোনটা ব্যবহার করি? কোনটা? কন্ট্রোল এস, কন্ট্রোল এর কি না নাম্বারটা না। এখানে উত্তর হবে শিফট প্লাস কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো কি, শিফট প্লাস কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো। অর্থাৎ উপর থেকে যেখানে তাকে সিলেক্ট করবেন ওখান থেকে নিচের দিকে সম্পূর্ণ কলামটা সিলেক্ট হয়ে যাবে। শিফট প্লাস কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো কি। দেখছেন? দেখতেছি একটু, দেখতেছি। আমি ফোন করে জানাচ্ছি আপনাকে এখন। ওইদিন ডাউনলোড করে ফরম্যাটে করি, ভাবি না তো কোনো কিছুর বেকিং খেয়াল আছে। ওইদিন ডাউনলোড করতে ফরম্যাটে রাখি দিতে গিয়েছিল।
সেই সাইট থেকে ফর্ম ডাউনলোড করবো। 6 নম্বর ওয়ার্ড না এটা আমাদেরটা? 6 নম্বর ওয়ার্ড না? সাইড ডাউন, যে সাইড থেকে ফর্ম ডাউনলোড করবে ওই সাইডটা ডাউন। এরপরে আসেন আমরা কোন পর্যন্ত ছিলাম এখানে। গিভ মি অ্যান এক্সাম্পল অফ সেল অ্যাড্রেস। সেল অ্যাড্রেসের একটা এক্সাম্পল বলেন। 1125 911 41 A 11 41 A 11 কোনটা হবে? কোনটা? এখানে তো দুইটা আছে, 41 A 11 কোনটা? হ্যাঁ 11 স্যার 11 ভেরি গুড, A11টা হবে এখানে আনসার, একটা সেল অ্যাড্রেস। যদিও এখানে আপনারা সরাসরি ভালো করে বুঝতেছেন না। ওইখানে জন্ম নিবন্ধন আবেদন ফর্ম কথাটা লিখে দিচ্ছি। আচ্ছা এরপরে আসেন, ইউ অ্যাক্সিডেন্টলি অকার্ড এ রেকর্ড ইন দ্য শিট, হোয়াট কমেন্ট ক্যান বি ইউজড রিস্টোর অ্যান্ড ইমিডিয়েটলি। মনে করেন অ্যাক্সিডেন্টলি আমার কোনো ডাটা চলে গেছে, লস্ট হয়ে গেছে, রেকর্ড শিট থেকে কোনো ডাটা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, হোয়াট কমেন্ট ক্যান বি ইউজড রিস্টোর অ্যান্ড ইমিডিয়েটলি। আমরা যদি রিস্টোর করার জন্য, ইমিডিয়েটলি রিস্টোর করার জন্য কোন কমান্ডটা ব্যবহার করি? আনডু, রিডু, কপি, ইনসার্ট, কোনটা ব্যবহার করি? আন্ডু স্যার আন্ডু ভেরি গুড, এখানে আনডুটা হবে। হ্যাঁ, হোয়ার আর সেভ ফাইল ইন দ্য স্টোর ইন কম্পিউটার। কম্পিউটারের আমরা ফাইলটা যখন সেভ করি কম্পিউটারের কোন জায়গায় স্টোর হয়? ঠিক আছে, র্যামে, হার্ড ডিস্কে, কেসে, এনি অফ সবগুলাতে কোন জায়গায় স্টোর হয়, জমা হয়? কোন জায়গায় জমা হয়? কোন জায়গায় জমা হয়? স্যার হার্ড ডিস্কে ভেরি গুড, হার্ড ডিস্কে জমা হয় এটা। ঠিক আছে, এটা হার্ড ডিস্কে জমা হয়। আচ্ছা এরপরে আসেন 9 নম্বরে, বাই মিক্সিং টু প্রাইমারি কালার। দুইটা প্রাইমারি কালার মিক্স করলে এই কালার ড্যাশ ইজ ক্রিয়েটেড। কোন কালারটা ক্রিয়েট হয় এখানে? হ্যাঁ, কোন কালারটা ক্রিয়েট হয়? ন্যাচারাল, প্রাইমারি, সেকেন্ডারি, ইন্টারমিডিয়েট। কোন কালারটা ক্রিয়েট হয়? দুইটা প্রাইমারি কালার মিক্স করলে কোন কালারটা ইউজ হয়, ক্রিয়েট হয়? ন্যাচারাল কালার, প্রাইমারি, সেকেন্ডারি, ইন্টারমিডিয়েট। সেকেন্ডারি নাকি স্যার? সেকেন্ডারি কালার ইউজ হয়, ক্রিয়েট হয়। এখানে হবে, উত্তর হবে সেকেন্ডারি। ঠিক আছে, দুইটা প্রাইমারি কালার মিক্স করলে সেকেন্ডারি কালার ক্রিয়েট হবে। ব্ল্যাক, হোয়াইট, গ্রে, সামথিং ব্রাউন আর কনসিডার্ড। ব্ল্যাক, হোয়াইট এবং গ্রে, সামথিং ব্রাউন কোন কালারকে কনসিডার করে? নন অফ অ্যাবভ, এই কোনোটাই না। টিন্ট, ন্যাচারাল, শেডস কোন কালারকে কনসিডার করে?
শেড কালার, টিন্ট কালার বা এগুলোর কোনোটাই না, অথবা ন্যাচারাল কালার? স্যার এখানে সেটস হবে মনে হয়। এখানে উত্তর হবে ন্যাচারাল কালার। ন্যাচারাল কালারকে কনসিডার করে, ঠিক আছে? এখানে উত্তর হবে ন্যাচারাল। হুইচ কালার ইজ এক্সাম্পল অফ শেড? কোনটা শেড কালারের একটা এক্সাম্পল? নেভি ব্লু, ল্যাভেন্ডার, নন অফ অ্যাবভ, হোয়াইট। শেড কালার অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আমরা শেডের জন্য কোন কালারটা বেশিরভাগ ব্যবহার করি? ল্যাভেন্ডার, হোয়াইট, নেভি ব্লু, নন অফ অ্যাবভ, কোনোটাই না। না white। নেভি ব্লু স্যার। গুড, আমরা নেভি ব্লু কালারটা বেশিরভাগ শেডের জন্য ইউজ করি। এখানে উত্তর হবে নেভি ব্লু। নেভি ব্লু একটা শেড কালার। এই হোয়াইটটা তো সাদা, হোয়াইটটা তো আপনার ন্যাচারাল কালার, এখানে তো শেড কালার বলছে। ভাই এর আগেটা কি ন্যাচারাল কালার বললেন? হ্যাঁ, এর আগেরটা ন্যাচারাল কালার। ব্ল্যাক, হোয়াইট, গ্রে, সামথিং ব্রাউন আর কনসিডার্ড। কোন কালারটাকে ব্ল্যাক, হোয়াইট, গ্রে কোন কালারটাকে কনসিডার করে? ন্যাচারাল কালারকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন 12 নাম্বার। কালার দ্যাট অফ অপোজিট ইচ অন দ্য কালার will such as orange and blue or red and green are monochromic, complementary, warm, cool. এটা এটা কোন কালার হবে? কালার দ্যাট ইজ অপোজিট ইচ অন দ্য কালার will such as orange and blue or red and green are, এই তিনটা কালার মিলে কোন ধরনের কালার এই কালারের অপোজিশন নেই? মনোক্রমিক কালার, কমপ্লিমেন্টারি কালার, ওয়ার্ম কালার, কুল কালার। কমপ্লিমেন্টারি স্যার। আর কেউ? আর কেউ? এই তিনটা কালার মিলে কোন কালারের অপোজিশন নেয়? অরেঞ্জ, ব্লু আর রেড, রেড, গ্রিন। এখানে কমপ্লিমেন্টারি হবে উত্তর। সার্চ অপশন আছে না? আচ্ছা, বাদ দে, আগে ক্লাস শেষ কর। আচ্ছা, এরপরে আসেন, হোয়াট এলিমেন্ট অফ আর্ট ইজ লাইটনেস অর ডার্কনেস অফ এ হিউ অ্যান্ড ন্যাচারাল কালার? দুইটা এলিমেন্ট বলে, এখানে কোন এলিমেন্টটা আপনার লাইটনেস অর ডার্কনেস অ্যান্ড ও হিউ অ্যান্ড ন্যাচারাল কালারের এলিমেন্ট কোনটা? লাইটনেস, টাইন্ট, ভ্যালু, অপাসিটি। What element of the art is lightness or darkness of a hue and natural color? কোনটা আপনার এই লাইটনেস অর ডার্কনেস অফ এ হিউ অ্যান্ড ন্যাচারাল কালারের এলিমেন্ট? অপাসিটি, টিন্ট, লাইটনেস, ভ্যালু। এখানে উত্তর হবে ভ্যালু, ঠিক আছে? এখানে আনসার হবে ভ্যালু, ঠিক আছে? ইফ ইউ ওয়ান্ট টু ডিজাইন এ লোগো অর ক্রিয়েট অরিজিনাল ড্রয়িংস উইথ দ্য এইড অফ কম্পিউটার, this program will be the best option of create your vector image. ভেক্টর ইমেজ ক্রিয়েট করার জন্য অথবা ক্রিয়েট লোগো ডিজাইন করার জন্য কোন প্রোগ্রামটা বেস্ট? কেটে গেছে মনে হয়। ইউনিয়ন পরিষদে যা দেখো, ইউনিয়ন পরিষদ। ভেক্টর ইমেজ ক্রিয়েট করার জন্য অথবা একটা লোগো ডিজাইন করার জন্য কোন সফটওয়্যারটা বেস্ট, কোন প্রোগ্রামটা বেস্ট? অ্যাডোবি ইলাস্ট্রেটর, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাডোব ফটোশপ। কোন সফটওয়্যারটা বেস্ট একটা লোগো ডিজাইন করার জন্য অথবা ভেক্টর ইমেজ ক্রিয়েট করার জন্য? অ্যাডোব ইলাস্ট্রেটর।
হ্যাঁ, Illustrator, sir. Adobe Illustrator, very good. A wireless technology built in the electronic gadgets use of exchanging data over short distance. শর্ট ডিস্টেন্সে ডাটা ডেলিভারি করার জন্য, ডাটা আদান প্রদান করার জন্য ওয়্যারলেস টেকনোলজি একটা ডিভাইস তৈরি করছে, গ্যাজেট তৈরি করছে। সেই গ্যাজেটটার নাম কি? ব্লুটুথ, ওয়ান, মডেম, ইউএসবি। শর্ট ডিস্টেন্সে ডাটা শর্ট ডিস্টেন্সে ডাটা ডেলিভারি করার জন্য। মডেমটা তো সারা বিশ্বে ইউজ করতে পারবেন। Bluetooth, sir. মডেম দিয়ে তো সারা বিশ্বে ডাটা আদান প্রদান করতে পারবেন। হ্যাঁ, Bluetooth. ব্লুটুথ, ব্লুটুথ স্যার ইউএসবি হবে? না, ইউএসবি তো কোনো গ্যাজেট না। ইউএসবি তো কোনো গ্যাজেট না। গ্যাজেট হচ্ছে এখানে মডেম আছে, ওয়ান আছে, ওয়ানও গ্যাজেট না। ব্লুটুথ আর মডেম এই দুইটার একটা হবে। মডেম যেহেতু আপনি ডাটা ইউজ করতে পারতেছেন, সারা বিশ্বে আদান প্রদান করতে পারতেছেন মডেম ব্যবহার করে, সেহেতু এখানে আরেকটা অপশন বাকি আছে, সেটা হচ্ছে ব্লুটুথ। এখানে আনসার হবে ব্লুটুথ। ঠিক আছে, শর্ট ডিস্টেন্সে ডাটা আদান প্রদান করার জন্য ওয়্যারলেস টেকনোলজি বলছে এখানে। ইউএসবি হইলে তো ওয়্যার হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? ইউএসবি হইলে ওয়্যার হয়ে যাবে, যদিও শর্ট ডিস্টেন্সে ডাটা আদান প্রদান করা যায় ইউএসবি দিয়ে, কিন্তু এটা ওয়্যার হয়ে যাবে। এখানে বলছে ওয়্যারলেস টেকনোলজি। ওয়্যারলেস টেকনোলজি হলে শর্ট ডিস্টেন্সের জন্য ব্লুটুথ। ঠিক আছে, আর মডেম হলে তো ইন্টারনেট ব্যবহার করে সারা বিশ্বে ডাটা আদান প্রদান করতে পারবেন। আর ওয়ানও আছে, ওয়ান দিয়েও তো আপনি নেট ব্যবহার করবেন। ওয়ান টেকনোলজির মাধ্যমে আপনি নেট ব্যবহার করে সারা বাংলাদেশে, সারা বিশ্বে ডাটা আদান প্রদান করতে পারবেন। তাহলে এখানে 15 নাম্বার আনসার হচ্ছে ব্লুটুথ। ঠিক আছে, 16 নাম্বারে আসেন। হ্যাঁ, তানজিনা আপু কিছু বলতে চাচ্ছিলেন? না ভাইয়া। আচ্ছা, তাহলে 16 নম্বরে আসি। দি প্রোগ্রাম উড বি দ্য বেস্ট অপশন ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট মাল্টিপেজ অর ফোল্ডিং ডকুমেন্ট সাচ অ্যাজ এ মেনু অর নিউজ পেপার। অর্থাৎ মাল্টিপেজ, ফোল্ডিং ডকুমেন্ট অথবা নিউজ পেপার মেনু তৈরি করার জন্য আমরা কোন প্রোগ্রামটা ব্যবহার করে থাকি? পেইন্ট, অ্যাডোব ডিজাইন, মাইক্রোসফট ওয়ার্ড, অ্যাডোব ফটোশপ। কোন প্রোগ্রামটা বেশি ব্যবহার করে থাকি? নিউজ পেপার অথবা মাল্টিপেজ ব্যবহার করার জন্য। মাল্টিপেজ এবং নিউজ পেপার মেনু ইউজ করার জন্য কোন প্রোগ্রামটা বেশি ব্যবহার করি, বা কোন প্রোগ্রামটা ব্যবহার করা যায় নিউজ পেপার ব্যবহার করার জন্য? Design, sir. Adobe Design. অ্যাডোব, Design, sir. আর কেউ? মাইক্রোসফট ওয়ার্ড স্যার? না, মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে তো আপনি এই ফোল্ডিং পেজ অথবা নিউজ পেপার ব্যবহার করতে পারবেন না। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা ডকুমেন্ট তৈরি করার জন্য, মাল্টিপেজ ফোল্ডিং ডকুমেন্ট তৈরি করার জন্য আমরা অ্যাডোব ইনডিজাইন ব্যবহার করি। অ্যাডোব, এখানে ইন কথাটা বাদ গেছে, আইএন, মাঝখানে একটা আইএন বসবে। অ্যাডোব ইনডিজাইন, অ্যাডোব ইনডিজাইন প্রোগ্রামটা ব্যবহার করে যারা নিউজ পেপারে কাজ করে, তারা অ্যাডোব ইনডিজাইন ব্যবহার করে, অথবা যারা বইয়ের কাজ করে, মাল্টিপেজ ফোল্ডিং ডকুমেন্ট তৈরি করে তারা, অর্থাৎ প্রকাশনীতে যারা কাজ করে তারা অ্যাডোব ইনডিজাইন ব্যবহার করে। নিউজ পেপার এবং প্রকাশনীতে অ্যাডোব ইনডিজাইন সফটওয়্যারটা ব্যবহার করে। আচ্ছা, তাহলে 16 নম্বরের উত্তর হচ্ছে অ্যাডোব ইনডিজাইন। ঠিক আছে, 17 নম্বর হবে হোয়াট ইউর লোগো ইন দ্য সেম পজিশন অন এভরি স্লাইড। এখানে কি বলছে? হোয়াট ইউর লোগো ইন দ্য সেম পজিশন অন এভরি স্লাইড। এখানে কি হবে উত্তর? আপনার এভরি স্লাইডে, সকল স্লাইডে আপনার লোগো ব্যবহার করার জন্য হোয়াট ইউর লোগো না, প্রোগ্রাম হবে এখানে। এখানে ইয়াটা ভুল হয়েছে, হোয়াট ইউর লোগো ইন দ্য সেম পজিশন অন দ্য এভরি স্লাইড, হোয়াট ইউর প্রোগ্রাম হবে এখানে। প্রত্যেকটা স্লাইডে আপনার লোগো ব্যবহার বা যে কোনো একটা কিছু ব্যবহারের জন্য
সেম পজিশনে এবং সেম প্রত্যেকটা স্লাইডে ব্যবহার করার জন্য কোন স্লাইডটা বা কোন জিনিসটা আমরা ব্যবহার করি পাওয়ার পয়েন্টে। হ্যান্ড আউট অফ স্লাইড, নোটস মাস্টার, স্লাইড মাস্টার, অল অফ দ্য অ্যাবভ। যেহেতু আপনার প্রেজেন্টেশনে জান নাই এখনও, হয়তো নাও জানতে পারেন, এটা হবে স্লাইড মাস্টার। ঠিক আছে, স্লাইড মাস্টারটা ব্যবহার করলে একই জিনিস প্রত্যেকটা স্লাইডে চলে আসবে। বুঝতে পারছেন? এখানে আনসার হবে স্লাইড মাস্টার। এরপরে আসেন 18 নাম্বার, হাউ ডু ইউ সিলেক্ট এ শেপ দ্যাট হ্যাজ নো ফিল। আমরা কিভাবে একটা শেপ সিলেক্ট করব যেটাতে কোনো ফিল নাই, এরকম একটা শেপ সিলেক্ট করার জন্য আমরা কি করব, ক্লিক দ্য এন্টার সেন্টার স্পট, ইন্টেরিয়র সেন্টার স্পট, অথবা ডাবল ক্লিক দ্য এন্টেরিয়র সেন্টার স্পট, ক্লিক দ্য স্ট্রোক, ডাবল ক্লিক দ্য অ্যাঙ্কার পয়েন্ট। এখানে উত্তর হবে ক্লিক দ্য স্ট্রোক। ঠিক আছে, স্ট্রোকে ক্লিক করব। এখানে কি করব, এখানে আনসার হবে ক্লিক দ্য স্ট্রোক। অর্থাৎ যেটার যে শেপের ফিল নাই ওই শেপটা সিলেক্ট করার জন্য আমরা ওই শেপের স্ট্রোকে ক্লিক করব। আচ্ছা, এরপরে আসেন, ইফ ইউ ওয়ান্ট টু এডিট শেপ ইউ মাস্ট ক্লিক দ্য অ্যাঙ্কার পয়েন্ট উইথ। কোনো শেপকে যদি এডিট করতে যাই সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করার জন্য কি করতে হবে, অ্যাঙ্কার অ্যাডজাস্টমেন্ট টুল ব্যবহার করতে হবে, সিলেকশন টুল ব্যবহার করতে হবে, ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করতে হবে, পয়েন্ট টুল ব্যবহার করতে হবে। সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল হবে এখানে আনসার হবে ডাইরেক্ট সিলেকশন টুল। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ বেসিক শেপ টুল প্রোভাইড ইন দ্য অ্যাডব ইন ইলাস্ট্রেটর। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ বেসিক শেপ, হ্যাঁ, কোনটা বেসিক শেপ নয়, হ্যাঁ, টুল প্রোভাইড ইন দ্য অ্যাডব ইলাস্ট্রেটর। অ্যাডব ইলাস্ট্রেটর টুলের মধ্যে কোনটা বেসিক শেপ না, ট্রায়াঙ্গেল, ইলিপস, পলিগন, স্টার। কোনটা বেসিক শেপ না কেউ বলতে পারবেন? লিপস স্যার, লিপসটা এটা গোলাকার। হ্যাঁ, এখানে উত্তর হবে পলিগন। পলিগনটা হচ্ছে যে এখানে বেসিক শেপ না, পলিগনার মধ্যে কোনো পলিগন আকারে কোনো বেসিক শেপ নাই ইলাস্ট্রেটরে টুলের মধ্যে। আচ্ছা, এরপরে আসেন, এখানে 20 নম্বরের উত্তর হবে পলিগন। স্টার টুলও আছে, ইলিপস টুলও আছে, ট্রায়াঙ্গেল টুলও আছে, পলিগন টুলটা নাই। আচ্ছা, ক্যামেরা হুইচ ওয়ান ইজ নট সোর্স অফ ইমেজ ফর দ্য এডিটিং ইন ফটোশপ। কোন সোর্সটা এখানে ইমেজ কালেকশনের জন্য না, ওই কোনটা ইমেজ কালেকশন ফটোশপে এডিট করার জন্য সোর্স না, কোন সোর্সটা আপনার ইমেজ কালেকশন, অর্থাৎ ফটোশপে এডিট করার মতো ইমেজ কালেকশন করা যায় না কোন সোর্স থেকে, ক্যামেরা থেকে, প্রিন্টার থেকে, কম্পিউটার থেকে, ইন্টারনেট থেকে। হুইচ ওয়ান ইজ নট সোর্স অফ ইমেজ ফর এডিটিং ইন ফটোশপ, অর্থাৎ ফটোশপে আমরা যেসব ইমেজ এডিট করে থাকি ওইসব ইমেজ আপনার কোন সোর্সটা থেকে কালেক্ট করা যায় না। এখানে আছে ক্যামেরা, প্রিন্টার, কম্পিউটার, ইন্টারনেট, কোনটা? হ্যাঁ বলেন। কম্পিউটার স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ জাকার ভাই,
আলহামদুলিল্লাহ, দোকানে আছি তো। ও ডাটা ইয়ার ওয়াইফাই অফ করে রাখছিলাম তো। কাকে দিতে হবে? $10,200 বিকাশ নাকি? নগদ নাম্বার নাই, নগদ এলে তো খরচ কম। নগদে হচ্ছে 10 টাকা করে কাটে, বিকাশে তো 20 টাকা করে কাটে। তুই জিজ্ঞেস করেন না নগদ নাম্বার আছে কিনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে গেছিলাম আমরা কোথায়, কোন সোর্সটা আপনার এই ফটো ইমেজ কালেকশনের জন্য সোর্স না? কোনটা কোনটা ইমেজ কালেক্টিং সোর্স না? ক্যামেরা, প্রিন্টার, কম্পিউটার, ইন্টারনেট? হ্যাঁ কম্পিউটার কম্পিউটার সোর্স না হলে আপনি কম্পিউটারে কাজ করবেন কেমনে? কম্পিউটার তো মেইন সোর্স। কম্পিউটার তো মেইন সোর্স। আমরা ক্যামেরা থেকে ছবি তুলে সেই ছবিটা তো কম্পিউটারে নিতে পারি, আবার কম্পিউটার থেকে যে কোনো ছবি কালেক্ট করতে পারি, প্রিন্টার থেকে ইন্টারনেট থেকেও ছবি কালেক্ট করতে পারি। তার মধ্যে একটা অপশন আছে যে সেটা যদিও প্রিন্টার থেকে কোনো ইমেজ কালেক্ট করতে পারি না, অর্থাৎ ইমেজ কালেক্ট করার পরে কাজ শেষ করার পরে সেটা প্রিন্টার দিয়ে প্রিন্ট করে বের করতে পারি, কিন্তু প্রিন্টার থেকে কোনো ইমেজ কালেক্ট করা যায় না। বুঝতে পারছেন? তাহলে এখানে আনসার কি হবে? প্রিন্টার। কি হবে আনসার? প্রিন্টার। আচ্ছা, হুইচ সফটওয়্যার ইজ বেস্ট সেপারেট এ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইন অ্যান ইমেজ? ইমেজ ব্যাকগ্রাউন্ড সেপারেট করার জন্য কোন সফটওয়্যারটা বেস্ট? ইলাস্ট্রেটর, ফটোশপ, এমএস ওয়ার্ড, পেইন্ট? কোনটা? কোন সফটওয়্যারটা বেস্ট বলেন? স্যার ফটোশপ। গুড। এখানে ফটোশপটাই বেস্ট ইমেজ ইমেজ ব্যাকগ্রাউন্ড সেপারেট করার জন্য। তাহলে 22 নম্বরে আনসার হবে ফটোশপ। ঠিক আছে? আচ্ছা 23 নাম্বার আছেন, হু ইজ দ্য কারেক্ট প্রসিডিউর অফ দ্য ড্র এ পারফেক্ট স্কোয়ার ইন অ্যাডব ইলাস্ট্রেটর? কোনটা কারেক্ট প্রসিডিউর এই যে ইলাস্ট্রেটরে একটা স্কোয়ার তৈরি করার জন্য? চুজ দ্য রেক্টেঙ্গেল টুল অ্যান্ড হোল্ড শিফট অ্যান্ড ড্রাগ দ্য কার্সর diagonally. Import the square side in the demonstration. Double click in the polygon tool. Select a square polygon tool and click any open area. কোনটা হবে এখানে? এখানে হবে চুজ দ্য রেক্টেঙ্গেল টুল। এখানে বলছে যে রেক্টেঙ্গেল স্কোয়ার তৈরি করার জন্য, পলিগন দিয়ে তো আর স্কোয়ার তৈরি করা যায় না। ঠিক আছে? ইম্পোর্ট স্কোয়ার সাইড ইন দ্য ডাইমেনশনের মধ্যে স্কোয়ার সাইড ইন করা যায় না আপনি যদি চুজ না করেন, রেক্টেঙ্গেল টুল চুজ না করেন। তাহলে আমাকে এইটাই চুজ করতে হবে, মানে 1 নাম্বারটাই ধরে নিতে হবে। চুজ দ্য রেক্টেঙ্গেল টুল অ্যান্ড হোল্ড শিফট অ্যান্ড ড্রাগ দ্য কার্সর ডায়াগোনালি। কার্সরটা কোনাকুনি টানতে হবে এবং রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে কার্সরটা শিফট ধরে কোনাকুনি টানতে হবে। তাহলে আপনার উত্তর হবে 23 নাম্বারের উত্তর হবে এটা। চুজ দ্য রেক্টেঙ্গেল টুল, হোল্ড শিফট অ্যান্ড ড্রাগ দ্য কার্সর ডায়াগোনালি। এরপরে এগুলো হচ্ছে লিখিত উত্তর। হুইচ টুল অ্যালাউ ইউ টু কপি ওয়ান আর অফ দ্য লেয়ার টু দ্য another area of the layer? Which tool allow you to copy
আচ্ছা 23 নাম্বার পর্যন্ত থাক, বাকিগুলা লিখিত পরীক্ষার লিখিতগুলার উত্তর আমি আপনাদেরকে পরের ক্লাসে দিব অথবা এই ফিজিক্যাল ক্লাসে দিব। ঠিক আছে, আপনারা 23 নাম্বার পর্যন্ত এই ইয়াগুলা দেখবেন। 23 নাম্বার পর্যন্ত, তাহলে আমরা আগামী ক্লাসে এটা নিব, আপনাদেরকে আমি এটা দিয়ে দিচ্ছি, ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। যে আপনাদেরকে ক্লাসরুমে দিয়ে দিছি, ক্লাসরুম থেকে ডাউনলোড করে প্রত্যেকে জিনিসগুলো ভালো করে খেয়াল করবেন। এরপরে আপনাদেরকে আরও কিছু জিনিস দিব আগামী ক্লাসে টেস্টের পরে। হচ্ছে ওইটা আনসার কি সহ দিব, আনসারটা সিলেক্ট করা থাকবে। ওটা পিডিএফ আকারে দিব, লম্বা চূড়া প্রশ্ন উত্তর পর্ব। তাহলে সবাই ক্লাসরুম থেকে আনসারগুলো দেখবেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া আমার যে ক্লাসরুমে আপনি ফাইল দিয়ে করতে ফাইল সিলেক্ট করতে একটু প্রবলেম হচ্ছে, আপনি একটু দেখবেন? পাসপোর্টের সুইচ তো নাই, এটা একটা পাসপোর্টের সুইচ আছে নাই তো, পাসপোর্টের সুইচ নাই তো, সুইচ নাই, একদমই নাই। কালকে আসবে যে, কালকে আসবে যে। আপনি মেশিন রাখি যান না, ওই মেশিন এখানে রাখি যান না। তানজিনা আপুকে এখন সাবমিট করছেন নাকি? ফাইল সিলেক্ট করতে অসুবিধা হচ্ছে বললেন যে, কি বুঝি নাই ব্যাপারটা। তানজিনা আপু শুনতে পাচ্ছেন? আপনি কি সমস্যা বললেন যে? আমি ফাইলটা পাচ্ছেন না?